মালিকের হলে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উদয়নারায়ণপুর থেকে হুগলি যাবার যে রাস্তা গজার মোড়, এই রাস্তা রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে দাঁড়িয়ে রয়েছি। সেই রাজ্য সড়কে কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটু সমান জল, কোথাও আবার এক বুক সমান জল, কোথাও আবার গলা সমান জল, আবার কোথাও গ্রামের ভিতরে একেবারে ভেসে চলে গিয়েছে। গ্রামের বেশ কয়েকটি প্রচুর মানুষ কিন্তু সমস্যায় পড়েছে। আমরা কথা বলবো, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। কিন্তু জল ঢুকছে। গত কয়েকদিনের লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টির পরে কয়েক লক্ষ কিউসেক জল ছেড়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে শুরু করে পাঞ্চেত ব্যারেজ, ডিবিসি, লাগাতার কয়েক লক্ষ কিউসেক জল ছেড়েছে। এবং তারপরে আজ হঠাৎ করে আজ সকাল থেকেই কিন্তু ভোর থেকেই জল বাড়তে শুরু করেছে। স্থানীয় যেটা জানাচ্ছে যে আজ সকাল থেকেই কিন্তু জল বাড়তে শুরু করেছে এবং দামোদর উপচে, দামোদর ওভারফ্লো করে সেই জল কিন্তু ভোর থেকেই ঢুকতে শুরু করেছে উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায়। ইতিমধ্যে উদয়নারায়ণপুরে হাসপাতাল, কলেজ, বাস স্ট্যান্ড, থানা সহ গ্রামগঞ্জ সমস্ত কিছু কিন্তু জলে ভেসে গিয়েছে। কোথাও এক কোমর সমান জল, কোথাও বাড়ির উপর দিয়ে জল বইছে, কোথাও গলা সমান জল, আর তীব্র স্রোত বইছে। কিন্তু উদয়নারায়ণপুরে ভয়াবহ পরিস্থিতি সরাসরি দেখাবো। বুধবার সকালে মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে। আর এখান থেকে জল ছাড়া হয়েছিল 1,60,000 কিউসেক। অন্যদিকে পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে 1,30,000 কিউসেক, যা মঙ্গলবারের তুলনায় 40,000 কিউসেক বেশি। অর্থাৎ দামোদর নদ বেয়ে 1,70,000 কিউসেক জল যাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। মঙ্গলবার মাইথন এবং পাঞ্চেত এই দুই জলাধার থেকে মোট 2,74,000 কিউসেক সহ দামোদরের তীরবর্তী এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার থেকে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টি চলছে, সেই কারণেই জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে ডিভিসি। প্রসঙ্গত, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। জেলাগুলির পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আস্তে আস্তে এসো, করতে করতে এসো না।